এখন আমরা দেখব রিপোর্ট মডিউলটি, যার মাধ্যমে আমাদের কোম্পানির ওভারঅল সবকিছু নিয়ে আমরা এমপ্লয়ি অ্যাটেন্ডেন্স, লিভ অথবা আদার্স যে কোনো কিছু, অর্ডার, এক্সপেন্স সবকিছু একটা ভিউ পেয়ে যাব। রিপোর্টের প্রথমে আমরা পেয়ে যাচ্ছি টাস্ক রিপোর্ট। এখান থেকে কিন্তু আমরা কালারের মাধ্যমে দেখতে পাচ্ছি যে আমাদের ইনকমপ্লিট, টু ডু, ডুইং সবকিছুই আমরা এখান থেকে দেখতে পারবো। আমরা স্ট্যাটাস দেখতে পাচ্ছি। আমরা চাইলে প্রত্যেকটি রিপোর্ট থেকে আমরা ডিউরেশন, স্ট্যাটাস, প্রজেক্ট এগুলি ফিল্টার করে দেখতে পারবো আমাদের পছন্দ মতো। এছাড়া আমরা রিপোর্টের মধ্যে আরো পেয়ে যাচ্ছি টাইম লগ রিপোর্ট। টাইম লগ রিপোর্ট থেকে আমরা দেখতে পারবো আমাদের সকল টাইম লগগুলি। ফিনান্স রিপোর্টে আমরা পেয়ে যাচ্ছি আমাদের টোটাল আর্নিং কত। এছাড়া আমাদের যদি আরো কোনো এক্সপেন্স হয়ে থাকে বা সবকিছু আমরা কিন্তু ফিনান্স রিপোর্ট থেকে দেখতে পারবো। ইনকাম ভার্সেস এক্সপেন্সে আমাদের কত ইনকাম হচ্ছে, কত এক্সপেন্স হচ্ছে সবকিছু কিন্তু আমরা এই রিপোর্ট থেকে দেখতে পারি। এগুলো কিন্তু আমরা এখান থেকে ফিল্টার করে দেখতে পারবো। লিভ রিপোর্ট থেকে আমরা এখান থেকে ফিল্টার এমপ্লয়ি ওয়াইজ অথবা ডেট ওয়াইজ ফিল্টার করে দেখতে পারবো কে কতদিন লিভ নিয়েছে, কতদিন পেন্ডিং, কতগুলি অ্যাপ্রুভ সবকিছু। অ্যাটেন্ডেন্স রিপোর্ট থেকে আমরা দেখতে পাচ্ছি কে কতদিন অ্যাটেন্ড করেছে, কতদিন মিস দিয়েছে, কতদিন কতক্ষণ ওরা ক্লক ইন করা ছিল, হাফ ডে কিনা অথবা কতক্ষণ লেট, এই সব কিছু দেখতে পারবো। এক্সপেন্স রিপোর্ট থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের কোম্পানির কোনো যদি এক্সপেন্স হয়ে থাকে সেটা যদি আমি এখানে অ্যাড করে থাকি এই রিপোর্টে কিন্তু আমরা এক্সপেন্সটা চলে আসবে। ডিল রিপোর্টে দেখতে পাচ্ছি আমরা যদি ডেট ওয়াইজ চেক করে আমরা দেখতে পারবো আমাদের কোনো ডিল যদি এর মাঝে জেনারেট হয়ে থাকে সেগুলি কিন্তু আমাদের লিস্টে চলে আসবে। আর এছাড়া আমরা যদি ডিল রিপোর্টটা দেখতে চাই সেখান থেকেও কিন্তু আমরা রিপোর্টটা ভিউ করতে পারবো। এছাড়া আমরা পেয়ে যাচ্ছি সেলস রিপোর্ট। আমাদের কোম্পানির এই ডেটের মাঝে যদি আমাদের কোনো সেল হয়ে থাকে সেটা দেখতে পারবো। আমরা ক্লায়েন্ট অথবা ডেট ওয়াইজ সিলেক্ট করে রিপোর্ট কিন্তু ভিউ করতে পারবো।